শ্রীলঙ্কান দলের সঙ্গে বাংলাদেশ দলের মধুচন্দ্রিমা শেষ। এখন লঙ্কানদের আটকানোটাই বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য এবং সেই বন্ধুত্বকে ইতি জানিয়ে বাংলাদেশ দল চাইবে এই ম্যাচে যতটুকু ভালোভাবে নিজেদেরকে সংশোধন করা যায় গ্রুপ পর্বের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে। এবং বাংলাদেশ দলে এই ম্যাচে নিঃসন্দেহে পরিবর্তন আসতে যাচ্ছে। বাংলাদেশ দল আগের ম্যাচে একটা বোলার কম নিয়ে খেলেছে, তবে শ্রীলঙ্কার যে লম্বা ব্যাটিং অর্ডার সেখানে আসলে বাংলাদেশ দল নিঃসন্দেহে চাইবে আরো একটা পুরোদস্তুর বোলিং অপশন অ্যাড করতে এবং সেক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে শেখ মাহেদী। গ্রুপ পর্বে শ্রীলঙ্কানদের বিপক্ষে দলের অন্যতম সফল একজন বোলার ছিলেন, উইকেট পেয়েছিলেন, শ্রীলঙ্কার টপ অর্ডারকেও ভুগিয়েছেন। এই শেখ মেহেদীকে জায়গা করে দিতে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন অন্তত একজন ক্রিকেটার এবং সেটা হতে পারে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান শেষ ম্যাচে ছোট একটা ক্যামিও খেললেও সোহানের যে রোলটা উইকেট কিপিং ব্যাটার, সেই রোল বর্তমানে অন্যান্য প্লেয়ারদের থাকার কারণে তার জন্য বাদ পড়াটার সংখ্যা সব থেকে বেশি। এবং তাওহিদ হৃদয়কে নিয়ে নানান সমালোচনা থাকলেও তাওহিদ হৃদয়কে যে টিম ম্যানেজমেন্ট পছন্দ করে কিংবা দল চাইছে সে ফর্মে ফিরুক এবং তাওহিদ হৃদয়ের যে অতীত শ্রীলঙ্কার বিপক্ষে, সেক্ষেত্রে আরও একটা ম্যাচে এই ব্যাটসম্যান টিকে যেতে পারেন এবং তিনি হয়তো এই ম্যাচেও নাম্বার 4-এ খেলবেন। তবে ফর্ম ওয়াইজ কিংবা পারফরমেন্স বিবেচনা করলে তাওহিদ হৃদয়ই সবার আগে বাদ পড়ার তালিকাটাতে থাকতেন। তবে সহকারী কোচ সালাউদ্দিন থেকে শুরু করে তাকে যেভাবে ব্যাকআপ দেওয়া হচ্ছে তাতে তাওহিদ হৃদয়কে আরও একটা ম্যাচে দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে জাকের আলীকে মিডল অর্ডারে দেখে সোহানকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে বাড়তি একটা বোলিং অপশনের জন্য। এছাড়া বাদবাকি যে জায়গাগুলোতে রয়েছে অর্থাৎ ওপেনিং স্লটে তামিম এবং সাইফ আবারও ওপেনিং করতে যাচ্ছে এবং তাদের সামনে বড় দায়িত্বটা হবে পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বোলারদের সামলানো। থুসারা যেভাবে বোলিং করছেন তাতে তামিম এবং সাহিব যদি সেই থুসারাকে সামলাতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ আসতে পারে এই ম্যাচে এবং সেটাই বাংলাদেশ দল চাইবে। এবং এই পিচে বাংলাদেশ দলের আরেকটা লক্ষ্য থাকবে টস জিতে রান চেইজ করার, কারণ শ্রীলঙ্কান দল যেভাবে রান চেইজিং এ সফল, সেক্ষেত্রে বাংলাদেশ দল নিঃসন্দেহে তাদেরকে কোনো ধরনের লক্ষ্যে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেবে না। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। ভেলা লাগে যেহেতু দেশে ফিরে গিয়েছেন এবং সে ম্যাচ ডেতে আবার দলের সঙ্গে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে তাকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাইবে না শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে হয়তো থিকসেনাকে দেখা যেতে পারে শ্রীলঙ্কান বোলিং লাইন আপে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।